মনটা সারাদিন ঘুরঘুর করে, তো কি আর করার, তাই ভাবলাম একটু ঘুরে আসি। গাড়ির জন্য অপেক্ষা করছি আর করছি, তো কি আর করার, অপেক্ষা তো করতেই হবে। অবশেষে গাড়িও পেয়ে গেলাম। গ্রামীণ পরিবেশ হলেও আমাদের রাস্তাগুলো খুবই সুন্দর। কি সুন্দর না? চারিদিকে কি সুন্দর গাছপালা, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ফাইনালি চলে আসলাম বাসা থেকে একটু দূরে ছোট্ট একটা চটপটির দোকানে। দোকানটা ছোট্ট হলেও এখানকার চটপটিটা খুবই মজার। প্রায় সময়ই বাসায় নিয়ে খাওয়া হয়, কিন্তু এখানে এসে খাওয়ার মজাই আলাদা। এখানকার চটপটিটার আলাদা একটা আকর্ষণ হলো মাটির ঘোড়া। তো যাই হোক, চলে গেলাম ভিতরে। এখানে দোকানটা ভিতরে খুবই ছোট। এই যে ছোট ছোট টেবিলগুলা দেখতে পাচ্ছেন। তো আমি লাস্টে গিয়ে বসলাম কারণ খাওয়ার সাথে সাথে বাইরের পরিবেশটা দেখার জন্য। দেখেন কি সুন্দর পরিবেশ। আমি আবার এখানে একটু দাঁড়ালাম, আমার কাছে তো ভালোই লাগছে। দূরে একটা স্কুল দেখা যাচ্ছে। স্কুলের সামনে দিয়ে যেতে হয় আমাদের নানু বাড়ি। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম, এবার বসে পড়লাম চটপটি খাওয়ার জন্য। এই তো ফাইনালি চলে আসলো আমাদের সেই চটপটি। বাহ, দেখে তো খুব সুন্দর লাগছে, অনেক ইয়াম্মিও লাগছে। চটপটি যদি ঝাল ঝাল করে না খাই তাহলে চটপটির মূল মজাটাই পাওয়া যায় না। তো এই যে আমি বেশি করে শুকনো মরিচের গুঁড়ো টক পানি নিয়ে নিলাম, এবার মজা করে খাবো। খাওয়া শেষ, এবার বাসায় চলে যাচ্ছি, কিছু পার্সেলও নিয়ে যাচ্ছি। এই যে সন্ধ্যা হয়ে গেছে। অবশেষে বাসায় এসে পড়লাম। তো একটু ঠান্ডা না খেলে কি হয়। তো যাই হোক, ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।